সোমবার, মঙ্গলবার, বুধবার এই করতে করতে শুক্রবার নবী যাওয়ার পরে 6 দিন আমার অপেক্ষা থাকতো আমার নবী আমার পীরের লগে লাগতে। কিন্তু যখন গেল শুক্রবারে সিদ্ধান্ত হয়েছে, আমি মনে করছি আল্লাহর হাবিব এটা মানবে না। যখন রহমতের সিদ্ধান্তটা মানি নাই, একটা মেয়ের আপনারা অনুমতি দিয়েছে, আজকে যখন নবী আমার কাছ সঙ্গে লাগে না, এখন এই কষ্টের বিচ্ছেদ আমি কাঁদতেছি। আমার নবী যখন আমার গায়ে লাগতো, আমি আমার জীবনটা ধন্য মনে করতাম। এখন নবী আসে না, আমার গায়ে লাগে না, এই ব্যথা আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দেখে খাজুর গাছ, আমার সিদ্ধান্ত না, কমিটির সিদ্ধান্ত। তোমার উপরে ডেলান দিয়ে খুতবা আসলেই মানায় না। এতদিন আমি খুতবা দিছি, তোমার সঙ্গে আমার একটা মায়া হয়ে গেছে। খাজুর গাছ বলো তুমি কি চাও? হুজুর দুইটা জিনিস নাই। হ্যাঁ যুবক শোন, কয়টা? এক নম্বর আল্লাহ নবী, আপনি যেখানে মরার পরে যাইবেন আমি সেইখানে যাব। 2 নম্বর আমি দুনিয়া আপনি যেখানে থাকেন না না থাকেন আপনার কাছাকাছি থাকবো। আল্লাহ নবী কয় খাজুর গাছ, তোর গায়ে হাত দিয়ে 2টা দোয়া করলাম। 1 নম্বর দোয়া, কিয়ামতের আগ পর্যন্ত তুই এখানে দাঁড়ায় থাকবি, তোর নামাজ পড়ে হামবা না। যত মানুষ তোর গায়ে হাত লাগায় দোয়া করবে, আমি আল্লাহর কাছে দোয়া করিয়া বলিয়ে গেছি, আমার মাওলা কিয়ামতের আগ পর্যন্ত দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল করবে। খাজুর গাছ, আমার তো মন বলে মরার পর আমার আল্লাহ আমারে মাফ করিয়ে দিবে। ও খাজুর গাছ, আমার আল্লাহ মাফ করুক সেই না করুক, তুমি জান্নাতের মধ্যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবা। ভাই, গাজীপুরের ভাই, মসজিদ বলিয়ার ভাই, মির্জা মঞ্জুর ভাই, তোর পাওদর্শী জীবনটা সোনার বানা। নেতা হইয়া সম্মান কামাই করা লাগে না, অর্থ দিয়ে সম্মান কামাই করা লাগে না, ক্ষমতা দিয়ে সম্মান কামাই করা লাগে না, বেশি লেখাপড়া করে সম্মান কামাই করা লাগে না। আল্লাহর পাগল যে হয়, সারা দুনিয়ায় আল্লাহ তারে পরিচয় করায় দেয়। মেম্বার, এমপি, মন্ত্রী, বড় বাড়ির মালিক, বড় চাকরির মালিক, বড় ব্যবসার মালিক, বড় ক্ষমতার মালিক, বাড়ি হয়েছে শরীয়তপুর, করতে হয়েছে ব্যবসা, এমন ব্যবসা করছে আজকে সারা দুনিয়ায় ইয়ারউদ্দিন খলিফারে চেনে না এমন কোন মানুষ না। অলি চেনে না মা, অলি চেনে না গায়ে, অলি চেনে না ঘরেরও জননায়। যুবক মনের মধ্যে কোরআনের মায়া লাগবে, ইসলামের মায়া লাগবে, দিনদার নেককার আল্লাহর মায়া লাগবে। এই যে আমরা শুধু কই হামদালা হামদালা হামদালা, হাদিসের মধ্যে আসছে হামদালাকে ওই দিন জিহাদের কোনো দাওয়াত দেওয়া হয় নাই। শ্বশুর বাড়ি যাইবে নতুন, সবাই সিদ্ধান্ত হামদালা আসবে বাড়িতে থাক। সকালবেলা সুবে সাদেকের পরে রাস্তা দিয়ে 2 জন লোক কওয়াই করতে যায়, আমি আসবো নবীর কাছে বইয়ে জিহাদ করি। উনি আমার কালকে কোন জিহাদে কালকে আসবো, নবী জিহাদের ডাকতেছে না। আমার কোন অনেক আছে, হ্যাঁ বলে দাওয়াত দেয় নাই, বলে কয় নাই, ওই হলি নেই কথা নয়, হ্যাঁ মুখখানে মফেল দিলে আমার বলাই না, মুখখানে খাওয়াই পড়া বলার লাগবে কি যে তুমি মানুষ বলাবা, জিহাদের ময়দান ডাক দিলেই সারা দেওয়া লাগবে। বিছানায় শুয়ে শুয়ে শোনে, ওই কথার আওয়াজ হলো তার সাহাবী সঙ্গী বাড়ি হতো। মহাব্বতের ভাই, মহাব্বতের ভাই কথা চলা খাওন আদব। আমি আপনার ছোট সময় থেকে তো বয়ান করি। আমি একবার শিশুজুর নামে পরিচিত বগুড়া সান্তার গেলাম মাহফিল। সান্তার করে আমাদের বিএনটিসি গাড়িতে চলাই দিয়েছে পঞ্চগড় দিয়ে, আপনি এখান দিয়ে জানতে গাড়ি রাখতে কুষ্টিয়ে থামাইছে 2টার সময়, দূরের গাড়ি, খাওয়ার টাইম দেয় 20 মিনিট নাস্তার টাইম। তাই নামার পরে হোটেলে ঢুকলাম, খাওয়া তো অত খাওয়া যায় না, কঠিন রান্না বান্না। ও সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর, মাগুরা, হ্যাঁ এক এক জায়গায় এক এক অবস্থা। যাই হোক, সবাই সব খাইতে আমি আলু ভর্তা দিয়ে দুটো ভাত খাই। সামনে স্পট শিফটি পরিবর্তন হয়ে গেছে। 2টার সময় ক্যাশে ছিল এক যুবক, 2টার পরে ক্যাশে এসে এক বুড়ো শিফটি। এমন পুরো আমার তুই মাথায় টুপি পাস করলি, আরো সুন্দর আমি গায়ে হয়,
বুড়া আমার যদি বাবা আমাদের বাড়ি করি ওই তেহাইতে কুষ্টিয়ার ভাষা কিন্তু ভালো। আমি বলি আঙ্কেল আমার বীরগঞ্জ পটুয়াখালী দুমকি কলাপাড়া রজপাড়া পটুয়াখালী হ্যাঁ তো শুনবেন না, আমি বরিশাল বিবেকের লোক। কোন জায়গা এই বিদেশ বই পর্তুগালি বই হয় কি করে বাংলাদেশ বরিশাল বলছেন না, যদি বরিশাল না হলে কেবল আমি বীরকে বলতেন টাকা উঠলে পর্তুগালি দিল কথা বলেন। এই বলতে কুড়িগ্রাম রংপুর দিনাজপুর যান বরিশাল দিল, বেরেনে যদি ভারত যান তাহলে আমি বাংলাদেশে দিল কথা বলেন। ঠিক আমি বললাম যে আমি বরিশালে দিল, এই কোয়েস করে পাগলাদের অবস্থা করে দাঁড়িয়ে। হ্যাঁ আমার এই ক্যাশের সামনে কোনে এক বোতল স্প্রে দিলে আমি আগে কাঁচের শিশিতে স্প্রে দিলে সবুজ করে টাক দিয়ে শুলে এর স্প্রে দিয়া হাত ব্যথা রাখেন, আমি এক পায়ে ব্যথা আমার হাত ধরে দিলে এর আস্তে আস্তে গাড়ি তুলে আর কানে কানে আমার কয় বাবা আমিও বরিশালের চরমনে হুজুরের মুড়ি, আমি গেল বছর পায়ে ব্যথা পাইয়া চরমনে যাইতে পারি নাই, আবার সামনে যাইতে পারি কিনা জানা নাই। আপনি তো বরিশালের মানুষ, যাওয়ার সময় আমার হুজুরের কাছে বেটা আমার জন্য দোয়া করবে। এই বলার সঙ্গে দর দর করিয়া পানি পড়ে, ওনার কান্না থেকে আমারও চোখে পানি এসে গেল। গাড়িতে উঠলাম, সব মানুষগুলো আমাদের দিকে তাকায় বলে হুজুর আমাদের 5টা টাকা কেউ কম নেয় নাই কোনো হোটেলে, আপনার 1 টাকা